নরম নরম চাহনি আর সরম সরম হাসি, দেখতে যেন কিউটের ডিব্বা, তবে সৌন্দর্যে অন্যদের চেয়ে একদমই আলাদা সাজসজ্জার উপকরণও। মাত্র 200 টাকার শাড়িতে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেন যে আম্বানির পুত্রবধূ হার মানবে তার কাছে। বলছিলাম সুনেরা তাসনিমের কথা। সম্প্রতি তার খুব শখ হয়েছিল গুলবাহার সাজার, আর এ কারণে ছুটে যান মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে। সপ্তাহে একদিন বসা মেলায় চালান খোঁজ দ্য সার্চ। মাত্র 200 টাকায় কেনা হলুদ শাড়িতে মুগ্ধতা ছড়ান সামাজিক মাধ্যমে। তবে অল্প দামে সুনেরার সাজার ইতিহাস নতুন নয়। এর আগেও তিনি 300 টাকা দামের শাড়িতে ইন্টারনেট কাঁপিয়েছেন, কেড়ে নিয়েছেন হাজারো যুবকের হৃদয়। কম দামে সেজে সবাইকে তাক লাগিয়ে দেওয়া সুনেরার বিশেষত্ব। আজকাল সবাই যখন বসুন্ধরা কিংবা যমুনা ফিউচার পার্কে ছোটেন, তখন তিনি সোজা চলে যান ফুটপাতে। কম দামে কেনা পোশাকে প্রমাণ করেন দামে নয়, বরং মানুষকে পরিপাটি করে তুলতে রুচিটাই আসল। যদিও দেশের অন্যতম এই কন্টেন্ট ক্রিয়েটরের শুরুর গল্পটা ছিল না চাকচিক্যপূর্ণ। 2018 সালের কথা। মোবাইল ফোন দিয়ে ভিডিও করতেন সুনেরা। ছিল না রিং লাইট, ছিল না কোনো ফেসবুক অ্যাকাউন্ট। কন্টেন্ট বানাতে নিতেন টেবিল ল্যাম্পের সাহায্য। সেসব প্রকাশ করতেন ইনস্টাগ্রামে। কাঙ্ক্ষিত জনপ্রিয়তা মিলেছিল সেখান থেকেই। সেই সুবাদে কাজ শুরু করেন বড় বড় ব্র্যান্ডের সঙ্গে। পাশাপাশি ইনস্টাগ্রামের জনপ্রিয়তা পুঁজি করে ফেসবুকেও দিতে থাকেন নিজের কন্টেন্ট। অল্প দিনেই সামাজিক মাধ্যমে হয়ে ওঠেন তুমুল পরিচিত মুখ, যার ধারাবাহিকতায় এখন তিনি দেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটরদের একজন। আজকাল দেশের কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন দেশের ক্রিয়েটরদের অনুকরণ করলেও সে পথে হাঁটেননি সুনেরা। তিনি কন্টেন্ট বানান মেধা খাটিয়ে, যেখানে থাকে স্বকীয়তা। কন্টেন্ট বানাতে প্রথমে কেনাকাটা করেন, এরপর নিজের মতো করেন সাজুগুজো, তারপর দাঁড়ান ক্যামেরার সামনে। এভাবেই কন্টেন্ট ক্রিয়েশনে একটি ব্যতিক্রমী ধারা তৈরি করেছেন তিনি। সময়ের সঙ্গে প্রতিনিয়ত নিজেকে ভাঙেন সুনেরা। সে কারণে একটি কন্টেন্টের পেছনে বেশ মেধা ও সময় ব্যয় করতে হয় তাকে। নতুনত্ব ও ট্রেন্ডিং এর মিশেলে নিজেকে উপস্থাপন করেন শৈল্পিকভাবে। আর এজন্য তিনি নির্ভর করেন দেশীয় পোশাক অর্থাৎ শাড়ি ও সালোয়ার কামিজে। গতানুগতিকের ভেতর থেকে বের করে আনেন আলাদা কিছু। সুনেরা ঢাকার মেয়ে, জন্ম ও বেড়ে ওঠা দুটোই তিলোত্তমা নগরীতে। পড়ালেখা করেছেন ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। ছাত্রী অবস্থাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। ফলে ইকোনমিক্সে স্নাতক সম্পন্ন করলেও পেশা নিয়ে আলাদা করে ভাবতে হয়নি। জনপ্রিয়তার সঙ্গে সুনেরার নামের সঙ্গে জড়িয়েছে কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দা ছোট ভাইয়ের নাম। দুজনে নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন, তবে সেসব নিয়ে মুখ খোলেননি কেউই। জানা যায় ফুডপান্ডার একটি শুটে পরিচয় হয় তাদের, সেই থেকে বন্ধুত্ব। পরবর্তীতে যা ডানা মেলে প্রেমের গুঞ্জনে। সেসব নিয়ে চুপ থাকলেও রাফসানের সঙ্গে যে তার আত্মিক সম্পর্ক আছে তার প্রমাণ পাওয়া যায় 2024 সালে। মাকে গাড়ি গিফট করে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছিলেন রাফসান। সে সময় তার পাশে দাঁড়িয়েছিলেন সুনেরা। ব্লগিং এর বাইরেও নিজস্ব কিছু স্বপ্ন রয়েছে সুনেরার। কাজ করতে চান ক্লদিং সেক্টরে। কেনাকাটা তার ভীষণ প্রিয়। তবে আলিশান কোনো শপে নয়, ফুটপাত থেকে কম দামে সেরা পণ্যটি খুঁজে বের করেন এই কন্টেন্ট ক্রিয়েটর। পথের প্রাণীর প্রতিও ভালোবাসা রয়েছে সুনেরার। ওই জায়গা থেকে রাস্তার পশু পাখিদের জন্য তিনি একটি প্রতিষ্ঠান গড়তে চান।